আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করতেছি, আমার আল্লাহ বলেন বদলা দিমু আমি আল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ বলেন এমন একজন নেককার মানুষের জন্য আমি আল্লাহ ফেরদাউস জান্নাতের পুরস্কার ঘোষণা করলাম। সাধারণ কোন জান্নাত না, ফেরদাউস জান্নাতের ঘোষণা করলাম। যারা নেক আমল করবে তাদের জন্য ফেরদাউস জান্নাতের পুরস্কার দিলাম। ভাই মুসলমান, ফেরদাউস জান্নাত শ্রেষ্ঠ জান্নাত, সকলে সেই শ্রেষ্ঠ জান্নাত পাইবে না, বরং একজন মানুষ যখন ইমানের পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায়, নেক আমলের পরীক্ষার মধ্যে যারা গোল্ডেন জিপিএ 5 পায়া যায়, আসলে তাদের জন্য আমার আল্লাহ বলেন ফেরদাউস জান্নাতের ওয়াদা। গোল্ডেন জিপিএ 5 সবাই পাইল না। গোল্ডেন জিপিএ 5 যারা পাইল না তাদের জন্য ফেরদাউস জান্নাত নাই। যাদের জন্য এমন পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায় তারা হইলেন নবীগণ। নবীগণের জান্নাত ফেরদাউস জান্নাত হয়ে যাইবি। উম্মতের মধ্য হইতে হযরতে আবু বকর সিদ্দিকের জান্নাত ফেরদাউস জান্নাত হয়ে যায়। হযরতে ওমরের জান্নাত ফেরদাউস জান্নাত হয়ে যায়। উসমান আলী হায়দার তার জান্নাত ফেরদাউস জান্নাত হয়ে যায়। সাহাবায়ে কেরামের জান্নাত ফেরদাউস জান্নাত হয়ে যায়। পক্ষান্তরে যারা নেক আমলের পরীক্ষার মধ্যে শতভাগ পাইবে না তারা জান্নাত পাইবে বটে, তবে ফেরদাউস জান্নাত তাদের পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এরা ফেরদাউস জান্নাত পাইবে না। দুনিয়াতে যেমন ধনী আছে গরিব আছে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন ধনী গরিবের তারতম্য করে রাখছেন। নবীগণের সাথে এমন জান্নাত পাওয়ার মতো ব্যবস্থা আছে। তোমার আমলটা নবীর নির্দেশিত আমল তুমি করে ফেলো। আবু বকরের আমল তোমার মধ্যে আসলে ফেরদাউস জান্নাত তুমি পাওয়া যাইতে পারো। সাহাবীর আমল তোমার মধ্যে যদি আসে তুমি ফেরদাউস জান্নাত এর মালিক হয়ে যাইতে পারো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার জান্নাত পাইতে পারো যদি তুমি তার পদাঙ্ক অনুসরণ করতে পারো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি তার জান্নাতের মালিক তুমি হয়ে যাইতে পারো যদি তুমি তার সাথে মুহাব্বতের সাথে তার আমলগুলি করে যাইতে পারো। পক্ষান্তরে তোমার আমল থাকবে নিম্নমানের, তুমি ফেরদাউস জান্নাতের আশা করতে পারো না, বরং তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেই তুমি কামিয়াব হয়ে যাইতে পারো। কারণ জাহান্নাম এটা ভয়াবহ একটা জিনিস। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইবে। জাহান্নাম কি জিনিস? আজকে জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিতে চাই না, সামান্য একটু বর্ণনা দিতে চাই, বাঁচতে পারলেই লাভ। দুনিয়ার মধ্যে একটা মানুষ সারাটা জীবন তার মধ্যে কোনো দুঃখ বলতে কিছু নাই। আল্লাহ নবী ফরমান এমন একজন মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হইবে, জীবনে কোনোদিন তার কোনো ধরনের দাঁত ব্যথা হয় নাই, চোখের কোনো ব্যথা হয় নাই, মাথার কোনো ব্যথা হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ধরনের বিষ বেদনা হয় নাই। সুখ আর সুখ, সুখ আর সুখ, এমন সুখের মধ্যে থাকবে যেই মানুষটা, জীবনে যেই মানুষটার সর্দি হয় নাই, কাশি হয় নাই, যেমন ফেরাউন
500 বছর পর্যন্ত বড় ধরনের রোগ হইবে দূরের কথা, একটা সর্দি কাশি পর্যন্ত হইল না। এই ফেরাউনের মতো একজন মানুষকেও যদি হাজির করা হয়, যার ছিল বাদশাহী, অতি সুখের কারণে একসময় নিজেরে মাবুদ বলে দাবি করতে শুরু করলো। এমন বাদশাহীর মালিক হওয়ার পরও, সুখের মধ্যে থাকার পরও জীবনে যার কোনো দুঃখ নাই, এমন মানুষটাকে আমার আল্লাহ বলেন জাহান্নামের কিনারার মধ্যে নেওয়া হইবে। জাহান্নামের কিনারার মধ্যে যখন রাখা হইবে, তারে বরং জাহান্নামের মধ্যে সামান্য একটু ছোঁয়া লাগায় দেওয়া হইবে, আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে আসা হইবে। এমন মানুষটাকে এবার জিজ্ঞাসা করা হইবে, দুনিয়ার জিন্দেগিটা তোমার কেমন ছিল? সে তখন চিৎকার করে বলতে থাকবে, ওয়াল্লাহি মা রাআইতু নাঈমান কাত্তু, খুদার কসম, আল্লাহর কসম খায়া বললাম, দুনিয়ার মধ্যে সুখ কি জিনিস আমি কোনোদিন চিন্তা করে পাই নাই। দুনিয়াতে আমার কোনো সুখই ছিল না। জাহান্নাম এমন জিনিস, সামান্য একটা মুহূর্তের কারণে পৃথিবীর মধ্যে তার যত সুখ ছিল সব ভুলায় দিবে। এই কারণে বলেন জাহান্নাম এমন জিনিস, যার থেকে 500 বছরের দূরে একজন মানুষ যখন সাইড দিয়ে চলাফেরা করবে, সামান্য একটা হিট তার মধ্যে চলে আসলে সবকিছু ভুলে যায়। তার নাম জাহান্নাম। পক্ষান্তরে জান্নাত এমন জিনিস, যেই জান্নাতের মধ্যে কাউকে যদি একবার সামান্য একটা মুহূর্তের জন্য হঠাৎ করে জান্নাতে ঢুকায় দিয়ে আবার বের করে দেওয়া হয়, সেই মানুষটা এবার চিৎকার করে বলতে থাকবে, ওয়াল্লাহি মা রাআইতু বুসান কাত্তু, আল্লাহর কসম খায়া বললাম, আইয়ুব নবীর মতো এমন কষ্ট যার মধ্যে ছিল, সেই মানুষটাও কসম খায়া খায়া বলতে থাকবে, আল্লাহর কসম, দুনিয়ার জিন্দেগিতে আমি কোনোদিন কষ্ট কি জিনিস আমি দেখি না। এই হইল জান্নাত আর জাহান্নাম। এবার চিন্তা করেন এই জাহান্নামের শাস্তি কত ভয়াবহ হয়ে আছে। একজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেই তার বিরাট। আর জান্নাত যদি পাওয়া যায়, গরিব জান্নাতি যদি জান্নাত পায়, গরিব মানুষের জান্নাতটাও বিশাল হয়ে যায়। দুনিয়ার মধ্যে ধনী গরিব আছে না? একজন ধনী একজন গরিব, একজন 10 তলায় থাকে, একজন গাছতলায় থাকে। একজনের টাকা পয়সা অনেক, খাওয়িনা নাই, আর একজনের টাকার অভাবে ঘুর ঘুর করতেছে। ঠিক তেমনি ভাবে আখিরাতের মধ্যে জান্নাতি যারা হয়ে যাইবে, তাদের মধ্যে কেউ আছে বড়লোক, কেউ আছে গরিব। গরিব মানুষটা, যেই গরিব জান্নাতি হইবে, তার জান্নাতটা কেমন হইবে? আজকে আমি সেই গরিব জান্নাতির জান্নাতের বর্ণনা করতে চাই। গরিব মানুষের জান্নাতটা কেমন হয়ে যাইবে? আল্লাহ নবী ফরমান, গরিব মানুষের জান্নাতি এমন, দুনিয়া থেকে তুমি সেই গরিব মানুষের জান্নাতটাকে তুমি কল্পনা করতে পারবা না। মানুষ চিন্তা করে কল্পনা করে অনেক কিছু পায়, কিন্তু বলেন গরিব জান্নাতের জান্নাত এমন, যেই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ নবী ফরমান, আমার আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। গরিব জান্নাতের জান্নাতটা এমন হইয়া যাইবি, দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে এমন চোখ দেই নাই যেই গরিব মানুষের জান্নাতকে দেখার মতো তোমার ক্ষমতা আছে, এমন তুমি দেখতে পারবে না। কেমনে দেখেন, বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যে অনেক সময় চাকচিক্য বিয়ে বাড়ি সাজায় না, সাজাইতে গিয়ে লাইট লাগায়, এমন জাতের লাইট লাগায় সাংঘাতিক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে দেখা যায়। লাইটটার দিকে চাইলে চোখ বিঁধি মারে, লাইটের দিকে চাইতে পারো না, তাহলে বোঝা গেল সূর্যের দিকে তুমি যাইতে পারো? অবশ্যই পারো না। ঠিক তেমনি ভাবে জান্নাতকেও আল্লাহ এমন উজ্জ্বল প্রজ্জ্বল করে রাখবেন, এই জান্নাতের দিকে চাইয়া
তোমার দুনিয়ার যে চোখ আছে সেই চোখের এই পাওয়ার নাই, এই জান্নাত তুমি দেখতে পারো। দুনিয়ার মধ্যে এমন কান দেয় নাই যেই কানের দ্বারা জান্নাতের নাজ ও নিয়ামতের কথাগুলি তুমি শুনতে পারো। দুনিয়ার মধ্যে তোমার যে দিল আছে, অন্তঃকরণ আছে, সেই অন্তর দিয়া তুমি কশ্চিন কালো কল্পনা করে তুমি সেই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বাস্তবে মানুষ যা না পারে, মানুষ কল্পনায় পারে নাকি পারে না? বুঝছেন না? বাস্তবে আমি চিন্তা করলাম, এই মুহূর্তের মধ্যে আমি হঠাৎ করে জায়নামাজ বিছাইলাম, জায়নামাজের মধ্যে বিছানো অবস্থায়, বসা অবস্থায় হঠাৎ করে এটা আস্তে আস্তে উড়াল দিতে শুরু করলো। উড়াল দিয়ে আস্তে করে বাইরে হয়ে গেল, আর আস্তে করে উপরে উঠে গেল। একটা পর্যায়ে মুহূর্তের মধ্যে উড়াল দিয়ে আমি মক্কা শরীফ গেলাম, মদিনা শরীফ গেলাম, সালাত ও সালাম পেশ করলাম, আবার সেখান থেকে কিছুক্ষণের মধ্যে উড়াল দিয়ে আবার এখানে আসলাম। সময় কল্পনা করতে আমার লাগছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে বাস্তবে সম্ভব? বুঝেন নাই কথাটা? বাস্তবে সম্ভব, কিন্তু কল্পনা করতে কোনো অসুবিধা হয়েছে? কল্পনায় যা সম্ভব না এটা কল্পনা করা সম্ভব, যেটা সম্ভব না এটা কল্পনা করা যায়, যেটা বাস্তব না এটাও কল্পনা করা যায়। আল্লাহ বলেন, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাত কি জিনিস তুমি এমন করে কল্পনা করো, তুমি আবিষ্কার করতে পারবে না। এতটুক পর্যন্ত তোমার মেধা, তোমার চিন্তা এতটুক পর্যন্ত পৌঁছাইতে পারে। আরবের এক কবি আছে, তার প্রেমাস্পদ, তার প্রেমিককে নিয়ে একটা পংক্তি, একটা ছন্দ লেখছে, ফাবি আইমা কাদামিন সাআইতা ইলাল উলা উদমুল হিলাল লিআখমাসাইকা হিদাউ। মুতানাব্বি একটা কিতাব আছে, সেই কিতাবের একটা ছন্দ বলেন যে, ফাবি আইমা কাদামিন সাআইতা ইলাল উলা, কোন সেই চরণ, যেই চরণ দিয়ে আমার প্রেমাস্পদ সেই উচ্চতায় পৌঁছে গেছে। কেমন উচ্চতায় পৌঁছাইছে? বলেন যে, উদমুল হিলাল লিআখমাসাইকা হিদাউ, ওই চাঁদের চামড়া দিয়া তার জুতা বানায় দেওয়া দরকার। চাঁদের চামড়া আছে, মানুষের চামড়া আছে, গরু ছাগলের চামড়া আছে, চাঁদের তো কোনো চামড়া নাই, কিন্তু চাঁদের চামড়া আছে, কল্পনা করতে কোনো অসুবিধা হয়নি। আবার বলছে কি, ও চাঁদের চামড়া দিয়া প্রেমাস্পদের জুতা বানায় দিব। এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না, চিন্তা করতে কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু আল্লাহ নবী ফরমান, তুমি জান্নাতের ব্যাপারে চিন্তা করবা, অবাস্তব চিন্তা করবা, এতটুক পর্যন্ত তোমার জ্ঞান নাই, এতটুক তুমি চিন্তা করে সেই জায়গায় পৌঁছতে পারো। তবে জেনে রাখো, সেটা কোন জান্নাত? ফেরদৌস জান্নাত না। কোন জান্নাত? বলেন যে, গরিব মানুষের যে জান্নাত, এটার অবস্থা এমন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করে 1 নম্বরে পাস করে, আমি আল্লাহ তাদেরকে ফেরদাউস জান্নাত দিয়ে দেই। বর্তমান সময়ের মধ্যে তুমি যদি নবীর নির্দেশিত সেই পথে চলতে পারো, তুমি তাহলে ফেরদাউস জান্নাতের মালিক হইতে পারো। তোমার পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব হইয়া দাও, তুমি ফেরদাউস জান্নাতের মালিক হইয়া যাইতে পারো। পক্ষান্তরে তুমি যদি ফেরদাউস জান্নাত পাইলা না, গরিব মানুষের জান্নাত যদি পাইয়া দাও, তাহলেও তুমি কম পাইলা না। গরিব জান্নাতি কে হইবি? হাদিস শরীফের মধ্যে আসছে, গরিব জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে। দয়াল নবী, আল্লাহ নবী, আমার নবী, আপনার নবী বারবার জাহান্নামের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকেন। আল্লাহ নবী এক পর্যায়ে জাহান্নামের মধ্যে দেখতেছেন গুনাহগার উম্মতিকে, সেখানের মধ্যে দেখা যায় ভাত পাকাইলে যখন বলক চলে আসে, তখন চাউলগুলি যেমন ঘুরতে থাকে পানির মধ্যে, জাহান্নামের মধ্যে এমন করে বেদিন, কাফের, মুসলমান, গুনাহগার উম্মতি সকলে মিশ্রিত অবস্থায় থাকে। আল্লাহ নবী সেখানের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন, আমার তো কিছু জাহান্নামী উম্মতি দেখা যাইতেছি। আল্লাহর কাছে সুপারিশ করতেছি, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতি, তারেও তুমি জান্নাত দিয়া দিবা। এবার তাকে জাহান্নাম থেকে উঠাইলেন। আল্লাহ নবী সুপারিশ করে এবার জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়ে আসেন। আরেকবার জাহান্নামের কিনারায় গিয়া তালাশ করতেছেন, উম্মতির সন্ধান পাওয়া যায়। এক পর্যায়ে বলতেছেন, আল্লাহ
আরো কিছু জাহান্নামী গুনাহগার উম্মতি তাদেরকে জান্নাত দিয়া দিবেন। আবার জান্নাতের মধ্যে যায়, একবার আল্লাহ নবী জাহান্নামের কিনারায়, একবার আল্লাহ নবী জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসি। বারবার আসা যাওয়া করতেছি, কারণ আল্লাহ নবী ফরমান, হে বারে এলাহি, আমার গুনাহগার উম্মত যারা আছে তাদেরকে জাহান্নামে রেখে আমি জান্নাতেও শান্তি পাইব না, অতএব তাদের সকলকে জান্নাত দেওয়া লাগবে। এক পর্যায়ে আল্লাহর দরবারে সুপারিশ করে বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যাদের অন্তরের মধ্যে সরিষার দানা সম পরিমাণ ঈমান ছিল, এমন মানুষটাকেও তুমি জান্নাত দিয়া দেও, তাকেও মাফ করে দিবা। যখন এই কথা বলতেছে, এই কথা বললে পরে আল্লাহ বলেন, নবী আপনি কি এই কথা বলেন যার কোনো নেক আমল নাই, একটাও সওয়াব নাই, সওয়াবটাকে 100 ভাগ করার পরও দেখা যায় কিছুই তার মধ্যে পাওয়া যায় না, এরপরে শুধু ঈমান আছে, ঈমানও কেমন, ও জাররা পরিমাণ ঈমান আছে, এমন মানুষটাকেও আপনি জান্নাত দিয়ে দিতে বলেন? আপনার যদি এত দয়া লাগে তাহলে আমার দয়া কেমন হবে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহর দয়া কেমন, ইন্না লিল্লাহ মিআতা রাহমাহ, আল্লাহর কতগুলি দয়া, 100 দয়া আছে। দয়ার সাগর কয়টা? 100 দয়ার সাগর আছে। বলেন যে একটা দয়ার সাগর থেকে সকলকে বন্টন করে দিছি, তার কিছু আপনি পাইছেন? এরপরে আপনার এত দয়া, তাহলে আমার কাছে 99 দয়ার সাগর আছে। আমার কাছে 99 দয়ার সাগর যদি আমি মালিক হইয়া থাকি, তাহলে আমিও দয়া দেখাইতে হবে। আজকে আপনার সুপারিশ করলাম, আপনার দয়ার মাধ্যমে না, বরং আমি আল্লাহ 99 দয়ার সাগর হইয়া যার অন্তরের মধ্যে সরিষার দানা সম পরিমাণ ঈমান আছে, এই মানুষটাকে জান্নাত দিব। ভাই মুসলমান, আল্লাহ এবার তার ডান হাতটা জাহান্নামে ঢুকাইয়া দিবেন। জাহান্নামের মধ্যে এবার আল্লাহ তার ডান হাত যখন ঢুকাইয়া দিবেন, আল্লাহর কুদরতে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদের কয়লা তার কুদরতি হাতের মধ্যে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি 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 সেই কয়লা একটা পর্যায়ে আল্লাহ সেখান থেকে উঠায় নিবেন। এই কয়লা আসলে কয়লা নয়, এক একটা জাহান্নামী পুড়তে পুড়তে এমন কয়লা হয়ে গেছে। আল্লাহ এবার কয়লাগুলিকে উঠাইবেন। কয়লাগুলিকে উঠানোর পরে এবার সর্বশেষ নহরুল হায়াতের মধ্যে ছেড়ে দিবেন। লক্ষ লক্ষ কোটি কোটি এই কয়লা, প্রত্যেকটা কয়লা আস্তে করে নহরুল হায়াতের মধ্যে যখন রেখে দেওয়া হইবে, এক একটা কয়লা মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে 120 হাত লম্বা এক একজন জান্নাতি মানুষ হইয়া যায়। এরা এবার জান্নাতি মানুষ হইয়া যাইতেছে। এরা শুধু জান্নাতি মানুষ হইতেছে এমন না, এই জান্নাতি মানুষ এরা কারা জানেন? এদের কোনো নেক আমল আছে? ভুলে গেছেন কথা বলি, আছে কোনো নেক আমল? তাদের কোনো নেক আমল নাই। ঈমান কি পুরাপুরি না জাররা পরিমাণ? জাররা পরিমাণ ঈমান। এই জাররা পরিমাণ ঈমানদার যারা আছে, এদেরকে আল্লাহ যখন এমন করে ছাড়লেন, এরা 120 হাত লম্বা জান্নাতে এক একজন মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। এবার এদের মধ্যে আল্লাহ যে একটু ভালো তারে আগে জান্নাত দে, যে খারাপ তারে পরে জান্নাত দে। আল্লাহ বলে, তোমাদের মধ্যে একটা খারাপের মধ্যেও তো কিছু না কিছু একটা নম্বর আছে, আছে না নাই? এবার আল্লাহ বলতেছেন, সবচাইতে খারাপ মানুষটা পরে জান্নাতে যাইবে, এই মানুষগুলিকে জান্নাতে দেওয়া হইবে। তবে এই মানুষগুলিকেও জান্নাত যে দিবে, আল্লাহ একটা চিহ্ন রাখবেন, কপালের মধ্যে লিখে দেওয়া হবে, হা উলাই উতাকাউর রহমান, এরা হইল দয়াল, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিছে। যদি আল্লাহ দয়া না করে মুক্তি না দিতেন, তাহলে কখনোই তারা জান্নাতের আশা করতে পারে না। কপালের মধ্যে লেখা থাকবে, উলাইকা হা উলাই উতাকাউর রহমান উলাইকা জাহান্নামিয়ুন, এরা হইতেছে জাহান্নামী। আসলে জাহান্নামী, আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিছে। এই মধ্যে সবচাইতে গরিব জান্নাতি। এই গরিব জান্নাতি এবার জান্নাতে যখন প্রবেশ করবে, তার অবস্থাটা কেমন হবে? তো বলেন যে এই গরিব জান্নাতি যেই মানুষটা হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে।
10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক, ধনী জান্নাতি না গরিব জান্নাতি না। কত বড় জায়গা দেখে করবো কি, অত বড় দুনিয়া, 10 দুনিয়ার সমান। আমরা তো সামান্য একটু বাড়ির জায়গা পাইলেই চলে। 10 দুনিয়া দিয়া এত বড় জান্নাত দিয়া করবে কি, এটা বোঝার চেষ্টা করেন। গ্রামের মধ্যে একদল মানুষ আছে, দেখবেন অনেক মানুষ আছে গ্রাম থেকে আসছে, আস্তে আস্তে বড়লোক হয়েছে, এমন আছে না? এমন অনেক মানুষ আছে গ্রাম থেকে আসছে অনেক কষ্ট করে, এলাকার মধ্যে অনেকের নামও বলা সম্ভব হবে, অনেক কষ্ট করে আজকে বড়লোক। ঢাকার মধ্যে কোটি কোটি টাকার সম্পদের মালিক, পাওনবেড়ের মানুষ অভাব নাই, এমন অনেক আছে। প্রথমে চিন্তা করছে যে গ্রামের মধ্যে আরে একটা কোন রকম যদি টিনের ঘর উড়াইতে পারতাম, সনের ঘরটা থেকে টিনের ঘর, তো সনের ঘর থেকে জানে বানাইছে টিনের ঘর। টিনের ঘর বানাইছে, বানানোর পরে বলতেছে 2টা ফুট ফুটাইতে লাগিয়ে ছোট ছোট এই কোন ঘরের মধ্যে থাকি, যদি একটু বড় সড়ো একটা ঘর বানাই থাকতাম। তো বানাইছে একটা বড় ঘর। এখন আরো বড় লোক হয়ে গেছে, কোন যদি বাজারের কাছে গিয়ে একটা বড় ঘর বানাইতাম, বাজারের কাছে বানাইছে। এনে যাওয়ার পরে একবার চিন্তা করতেছে একটা বিল্ডিং বানাইতাম। এখন টাকা এসে বিল্ডিং বানাইতেছে, 2তলা ফাউন্ডেশন একটা বিল্ডিং বানাই ফেলছে, টাকা আরো বাড়ছে। এখন এই গ্রামের বাড়ি না, বনবেড়া একটা বাড়ি করতাম। এখন কয় বনবেড়া বাড়ি কোন রকম 3 শতক জায়গা দিয়ে যদি একটা কোন রকম বাড়ি বানাই নিতাম, কারণ 3 শতক জায়গা কিনতে গেলেও কমপক্ষে 60 লাখ টাকা দরকার। এই এলাকাতে কত গ্রা চলবো না? 20 লাখ করে শতক হইব না? 20 লাখ টাকা করে তো মনে পাওয়া যাবো না আমার দাদা। এবার চিন্তা করতেছে টাকা আরো বাড়ছে, তোর ফুরতলা মানুষটা এটা গ্রামের সাইড পড়ে গেছে, ফুরতলার থেকে ভুবন অনেক ভালো আছে। এখানের মধ্যে মানুষ গাদাগাদি এত গাদাগাদি করার দরকার কি? একটা ভালো একটা জায়গা, একটা বড় সড়ো একটা জায়গা নিতাম। এখন 3 শতকের থেকে দাঁড়িয়ে চিন্তা করছে একবার রাস্তার সাইডে ব্রাহ্মণবাড়িয়ার একটা প্রাণ কেন্দ্র দেখা, সুন্দর একটা জায়গা দেখা একখানে ক্ষেত লইছে। 1 শতক জায়গার দাম 50 লাখ টাকা। ক্ষেত লইছে একখানি ক্ষেত লইয়া বিরাট বাড়ি করছে। এখন এত বড় বাড়ির পরও এখন দূর বাউনবিরা ঢাকা একটা বাড়ি করতাম। এখন গেছে ঢাকাও গিয়া বিরাট বাড়ি করে, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে যে বাড়ি আছে এটা ভাড়া দেয়, আর ঢাকার বাড়ির মধ্যে গিয়া থাকে, ব্যবসা বাণিজ্য সব বাউনবিরা থাকে গিয়া ঢাকা। আছে না নাই? অভাব নাই, অনেক আছে। এরপরে চিন্তা করতেছে যে একটা বাগান বাড়ি যদি করা যাইতো। এখন চিন্তা করতেছে একটা বাগান বাড়ি, বিরাট একটা বাগান বাড়ি করছে। হইতে হইতে দেখা গেছে ঢাকা শহরের মধ্যে 10টা বাড়ি হয়ে গেছে। হইতে হইতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই বসুন্ধরা গ্রুপের মালিক, এই বেচারা এ মাতা আর হে মাতা মনে হয় ঢাকা